হ্যালো ভিউয়ার্স, এসটি ডিজাইন সলিউশনে তোমাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। সেটা হচ্ছে ভিজিটিং কার্ড কিভাবে ব্যাক টু ব্যাক সেটিং করতে হয় এবং কিভাবে স্পট তৈরি করতে হয় এবং ডাই কার্ড কিভাবে তৈরি করতে হয় সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে। তো যারা যারা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড সেটিং করতে পারো না, তো এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা শিখে যেতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমি ভিজিটিং কার্ডের সাইজটি আগে নিয়ে নিয়েছি। তো আমি এই সাইজটি দিয়ে একটি ডামি তৈরি করব। আগে ডামি তৈরি করে নিয়ে তারপর আমি সেটিং করব, ঠিক আছে? তো দেখো তোমরা কীভাবে করি। তো আমি বোর্ডের সাইজ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো কীভাবে আমি সাজাই। তো এখানে আমি সেটিং করব 14/7, ঠিক আছে? তো 14/7 আমি যদি এইভাবে একটি সেটিং করি তাহলে আমি 22-28 বোর্ডে আমি 6 টুকরো বোর্ড পাবো। এই সেটিং সাইজ আমি 6টি টুকরো বোর্ড পাবো, ঠিক আছে? তো দেখো আমার এই সাইজটি হচ্ছে 14/7.25, মানে 7.25 ইঞ্চি। তো আমি তোমাদের দেখাচ্ছি বোর্ডের সাইজটি আমরা কতটুকু কী পাবো। তো এই হচ্ছে আমার বোর্ডের সাইজ। তো এই বোর্ডের সাইজ অনুযায়ী আমি এই বোর্ডের টুকরাটাই পাবো। 22-28-এ আমি এই টুকরাটা পাবো, ঠিক আছে? তো তো এখন যেটা করতে হবে, মিনিমাম আমার 2-4 মিলি গ্যাপ রাখতে হবে ডাই তৈরি করার জন্য, নয়তো আমরা ডাই তৈরি করতে পারবো না। তো দেখো আমি নিয়ে নিলাম ডাইমার, আমার মোটামুটি রেডি হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো আমার কাটিং মার্ক দিতে হবে। তো আমি একটি কপি করে হাইড করে রেখেছি এবং এটাকে আমি ডাই কাট জন্য ডাই মার্ক দিয়ে দেব। তো আমার যেটা দরকার ছিল ওটাকে রেখে আমি বাকিটি ফেলে দিলাম। তো অটো ডাই মার্কের ক্ষেত্রে অটো ডাই মার্কগুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে আমি 16 আরও মাইনাস করে নিচ্ছি। এরপরে আমার যেটা করতে হবে, জিপি মার্ক দিয়ে আমাদের সব কিছু ডামিটি তৈরি করে নিতে হবে। তো মিডল বরাবর আমি জিপি মার্কটি বসিয়ে দেব। তো আমার জিপি মার্ক বসানো হয়ে গেছে। তো এখন আমি কালারের জন্য আমি রেজিস্ট্রেশন মার্ক বসিয়ে দেব। তোমরা তো জানোই কালার রেজিস্ট্রেশন মার্ক কিসের জন্য দেওয়া হয়। তো আমার মোটামুটি ডামি তৈরি করা হয়ে গেল। তো এখানে আমরা কাজের বিবরণ দিয়ে দেব, কাজের নাম এবং কি সেটিং হবে সব এখানে লিখে দিতে পারি, যাতে ছাপানোর সময় মেশিনম্যানরা সহজেই সব কিছু বুঝতে পারে। তো এখানে আমি ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক সেটিং করব। তো আমি ডেটটিও দিয়ে দিচ্ছি। তো আমি ডাই মার্ক তৈরি করার জন্য যে ফিল্ম তৈরি হবে সেটার জন্য আমি একটি আগেই রেখে দিলাম, পরবর্তীতে আর আমার নিতে হবে না ডাই মার্কটি। তো এখন আমি এটাকে সেট আপ করবো।
তো এটাকে সেট আপ করার আগে আমি মার্কগুলো নান করে নিচ্ছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের চতুর্দিকে 2 মিলি করে বাড়িয়ে নিতে হবে আগেই, ঠিক আছে? তাহলে কাজের সুবিধা হবে। নয়তোবা পরে সেটিং করার পরে আবার নতুন করে যদি আমি সব বাড়াতে চাই আবার সবগুলো বাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই বাড়িয়ে নেব 2 মিলি করে, এরপরে আমরা বসিয়ে দেব। তো এইভাবে আমি অফসেট পাথ থেকে নিয়ে নেব 2 মিলি করে। তো এভাবে একটি মার্ক নেওয়ার পরে আমি 2 মিলি করে বাড়তি দিয়ে নেব। তো এভাবে ধরে ধরে সুন্দর করে 2 মিলি করে বাড়তি করে দিয়ে দেব। তো আমার বাড়তি দেওয়া হয়ে গেছে, বাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেট আপ করবো। আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রিন্টিং সাইটে আমাদের যদি লেখাটাকে যেগুলো ছোট আছে সেই সাইটটা প্রিন্টিং সাইটে রাখবো। প্রিন্টিং সাইট অর্থ হচ্ছে আমাদের হাতের ডান সাইডটা আছে প্রিন্টিং সাইট। এই সাইটে আমরা ছোট ছোট লেখা যদি থাকে সেক্ষেত্রে এই সাইটটি আমরা প্রিন্টিং সাইটে রাখবো, তাহলে আমাদের ছাপাটা অনেক ভালো হবে, ঠিক আছে? তো দেখো আমি কীভাবে সেট আপ করি। তো এইভাবে নেওয়ার পরে আমি সুন্দর করে বসিয়ে দেব, মার্কে মার্কে বসিয়ে নেব। এবং আমি যেহেতু ব্যাক টু ব্যাক সেটিং করব সেক্ষেত্রে আমি ফ্রন্ট সাইড একদিকে রাখবো এবং ব্যাক সাইড আরেক দিকে রাখবো। তো আমার ফ্রন্ট সাইড বসানো হয়ে গেছে। তো এখন আমি এই সাইড বসিয়ে দেব। আর ব্যাক টু ব্যাক সেটিং করার সময় অবশ্যই মনে রাখতে হবে হেড টু হেড যাতে ঠিক থাকে, নয়তোবা সেটিং ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে বসিয়ে নেব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের স্পটের জন্য যা, তো এটাকে আমি একটি কপি করে নেব স্পট তৈরি করার জন্য। এরপরে আমার যেটা করতে হবে, এরপর আমাদের যেটা করতে হবে
আমরা যে লেখাগুলোকে স্পট করব, তো সেই লেখাগুলো সিলেক্ট করে আমরা নিয়ে নেব আগে। তো আমি এটাকে স্পট দেব। তো আমি লেখাগুলোকে হাইড করে নিচ্ছি, ঠিক আছে। যেটা যেটা আমার প্রয়োজন সেটা সেটা আমি হাইড করে নেব। তো আমি নাম এবং ডেজিগনেশনটি আমি স্পট করব। জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। তোমরা যেটাকে যেটাকে স্পট দিতে চাও তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে স্পট তৈরি করতে হয়। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি যেগুলো স্পট করে নেব তো সেগুলো আমি সিলেক্ট করে আমি হাইড করে নিচ্ছি। তো দেখো আমি এটাকে স্পট করে দেব। তো এটা আমার সিলেক্ট করে হাইড করে নিয়েছি। এখন আমার যেটা করতে হবে, বাকি অংশগুলো সব ফেলে দিতে হবে। তো আমি বাকি অংশগুলো ফেলে দিলাম। এখন আমি যেটাকে হাইড করে রেখেছি এটাকে আমি আনহাইড করলাম। দেখো আমি কি কি নিয়েছি স্পট তৈরি করার জন্য। তো এখন আমার যেটা করতে হবে, এগুলো সব লেখা টেখা যেগুলো আছে আমি যেগুলো স্পট করব সব ব্ল্যাক করে নিতে হবে। তো দেখো যেগুলো যেগুলো আমি স্পট করব সব ব্ল্যাক করে নেব। এভাবে স্পট তৈরি করলে কোনো সমস্যা হবে না। এভাবে 100% মিল হবে, বেশি একটি আপ ডাউন হবে না, ঠিক আছে। স্পট যদি এভাবে তোমরা তৈরি করো সেটিং করার পরে, তাহলে ছাপার সঙ্গে ফিল্মের বেশি আপ ডাউন হবে না, ঠিক আছে। তো এটা আমি ফিল্মের জন্য এটা রেডি করতেছি। তো দেখো আমার স্পটের ফিল্ম তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার পজিটিভ হবে। আর এটাকে অবশ্যই 0.25 অথবা 0.3 স্টক বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি বাড়িয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমাদের এটাকে পুরোটাই ব্ল্যাক করে দিতে হবে। এই ওভারটুক দেওয়ার কারণে আমাদের স্পট আরও ভালো করে মিলবে। তো এইভাবেই সাধারণত স্পট এবং ডাই মার্ক তৈরি করতে হয়, ঠিক আছে। তো এটা আমার ডাই মার্ক, তো আমি এখানে লিখে দেব। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। তো সবাই ভালো থেকো, বাই।